হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো ইভান উঠে পড়েছে। এই যে ইভান, এই যে টাকা 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 বল, গুড মর্নিং গুড মর্নিং। এই কি মুখে দিচ্ছ? তো ইভান সকাল সকাল উঠে কেক খাওয়া হয়ে গেছে, তারপরে প্যানকেক খেয়েছে। আর এই যে আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এই যে ওটস আর কলা নিয়ে। আর ওদিকে তো রান্নাঘরে যেতে হবে এক্ষুনি, প্রচণ্ড গরম পড়েছে, তাড়াতাড়ি রান্না করে নেব। আর ভাত আর ডালটা হোক, ততক্ষণে আমি খাই। ভাত আর ডাল বসে এসেছি, তো চলো খাই। একটু পরে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করছি। তো চলো। এইদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আর ডালটা সম্বাদ দিলে হয়ে যাবে আর কি। এই যে আম দিয়ে দিয়েছি, ততক্ষণ আমটা সিদ্ধ হোক, ভাতটা নামিয়ে আসি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে রান্নাঘরে চলে এসেছি, দেখো কি রান্না করছি। এই যে ডাল, এই যে ভাত। তো চলো পরে কথা বলছি। না ডুডু কা না, কি বাবা হাতে লেগেছে? মা হাতে লেগেছে, বলে লেগেছে আমার শোনা। আমি ঠিক আছে। ইয়ামি। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে না ঠিক হয়ে যাবে। খুচরা খুচরে খুচরে লাল করে দিল। খুচরা দেওয়া খুচরা ছিল না। তো ইভান তো দুধটা পুরোটা খায়নি, শুধু দুষ্টুমি করে, দুধ একদমই খেতে চায় না। তো চলে এসেছি, ভাবলাম দুধ দিয়ে সুজি বানিয়ে দিই। তো সুজি বানানো হয়ে গেছে আমার, আর একটু বেশি করে বানিয়েছি যে সুজিটা বিকালেও হয়ে যাবে। আর এদিকে ডাটা দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে করবো। আর চিংড়ি দেখতে পাচ্ছি, চিংড়ি দিয়ে ভেন্ডি দিয়ে। আর টক ডাল তো হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। আর এইটুকু করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, ঢেলে রেখেছি। আর পান্তা ভাতটা আছে, তো ভাবলাম দুপুরে খাবো। আর এই যে সুজি রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু মাছের ঝোলটা করা হয়নি। এর মধ্যে ইভান পটি করেছিল, তো সেই জন্য ওকে পরিষ্কার করিয়ে স্নান করে আমিও স্নান করিয়ে এসেছি। তো এখন যাচ্ছি সেই মাছটা রান্না করতে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে তারপরে ডাটাটা দিয়ে হালকা একটু পেঁয়াজ দিয়ে হালকা মশলা দিয়ে করবো। গরমের মধ্যে আর বেশি মশলা দেবো না, কারণ গরমে বেশি মশলা ভালোও লাগে না আর কি। তো এখানে জন্য মাছ ভাজা তুলে রাখতে হবে। আর এদিকে ভেন্ডি তরকারিটাও হয়ে গেছে, এই যে এটাও একটু হালকা হালকা করে করছি। আর এর মধ্যে চলে এলো হচ্ছে এসি সার্ভিসিং করার লোকটা। তো আরও দেরি হয়ে গেল। ইভান তো তাকে দেখে ভীষণ দুষ্টু শুরু করেছে, দেখো। তো ওনাকে কাজ করতেই দিচ্ছিল না, ভীষণ বিরক্ত করছিল। পায়ে ধরে গায়ে উঠবে, কোলে উঠবে, এরকম দুষ্টু করতে থাকে। তো যাই হোক, অনেকক্ষণ পর উনি কাজ ছেড়ে চলে গেল। এখন বাজে প্রায় 3:30। তো মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়নি। আর এই যে ভেন্ডি আর চিংড়ি দিয়ে তরকারি হালকা করে। আর ইভানকে এই যে মাছ ভাজা দিয়ে ভাত নিয়ে এসেছি। ও তো ভাত তো খেলোই না, শুধু মাছটা খেলো। আর এই যে আমরা এবার খেতে চলে এসেছি, আমি আর ওর পাপা। তো এর মধ্যে ওর পাপাও চলে এসেছে। তো ওর পাপা খাচ্ছে আর আমি ও খাচ্ছি। তো ভাবলাম যে দেরি যে কালে হয়ে গেছে, তাহলে একসঙ্গে খাই। তো ও আস্তে আস্তে প্রায় 4:30 বেজেছিল। এই যে জল নিয়ে আসলো বিকালবেলা। তারপরে আমার জন্য আইসক্রিমটা আনিনি, ইভানের জন্য। ইভান যেহেতু ঘুমিয়েছিল, সেই জন্য মানে পাওনাটা আমার হয়েছে। তো আমি খেয়ে নিয়েছি। তো ওকে বলেছিলাম যে তুমি পরে আবার এনে দিও। এর মধ্যে খাওয়া দাওয়া করে ওর পাপা যে চলে যাচ্ছে, আবার বিকালে ক্লাস আছে, সেই জন্য। তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে, বেশি দেরি করেনি আর কি। তো বাড়ি থেকে যাচ্ছে আর আমি তখন উপরে রয়েছে, ইভান ঘুমাচ্ছে। তো বলছে যে একটু রেস্ট নিও। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এখন তো প্রায় 5টা বেজে গেছে। তো
তো আর শোয়া হয়নি। আর এই যে ইভান ততক্ষণে উঠে পড়েছে। আমি ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি, এই যে ম্যাগি খাবে এখনও। আর তো দেখো সাঁড়াশিটা নিয়ে দুষ্টুমি করে থাকবে। তারপরে ইভানের পাপা চলে এসেছে, এই যে 2 কাপ দুজনে চা নিয়ে চলে এসেছি চা খেতে সন্ধ্যাবেলা। তারপর আমি একটু রেডি হলাম, রেডি হয়ে একটু ভিডিও করব বলে আর কি। তো ইভানের বাবার ক্লাস শেষ হলে তারপরে ভিডিওটা করবো। ততক্ষণে দেখো ইভান কি দুষ্টুমি করছে। তো একটু পরে যাব রাতের খাবার বানাতে। তো প্রায় 7:30 বেজে গেছিলো। আর ওই যে সন্ধ্যাবেলা ইভানের জন্য টিফিন করেছিলাম সেই সকালে, তো সেটা দিয়ে দিয়েছি সুজিটা, তো সুজিটা খায়নি। তারপরে ভাত মেখেছিলাম সেটাও খায়নি, তো তার জন্যই দেখো প্যানকেকের করে এনে দিলাম সুজি দিয়ে আর আটা দিয়ে। তো এটাই ওর রাতের ডিনার। আর তোমাকে দেখাচ্ছি যে ভাত মেখে রেখেছিলাম, এই যে, কিন্তু ভাত একটুও মুখে দেয়নি, এটাই খেলো। তো কী আর করা যাবে। এখন বাজে প্রায় 10:30। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, গুড নাইট, টাটা।